আসসালামু আলাইকুম, আই এম কাজী রিফাত আলমুইন ফ্রম কুয়েট সিএসসি। তো আজকে আমি চলে এসেছি প্রোগ্রামিং শিখি এর 4 নাম্বার লেকচারে। তো আসলে আমি অনেক দিন পর আসলাম, তো আমি একটু বেশি বিজি হয়ে গেছিলাম, যার কারণে আগের লেকচারগুলোর পর আমি আর এই লেকচারটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে আমি ফার্স্টে যেটা করব, শুরু থেকে একবার রিক্যাপ দিয়ে নিব। তো আমি প্রোগ্রামিং শিখের জন্য যে লেকচার প্ল্যানটা ছিল, এই যে প্রথম 3টা লেকচারের যে টপিক এবং রিসোর্সগুলো আমি কালেক্ট করছি, তো এগুলো হয়তো আমি আগেও প্রোভাইড করছিলাম না। আমি এখন সব কিছু আর কি সাজাচ্ছি, মানে আমি একটা পারফেক্ট প্লেলিস্ট তৈরি করার চিন্তা করতেছি, তো যেন সব কিছু সিকোয়েন্সিয়ালি থাকে, এর জন্য আমি ডকটা তৈরি করেছি এবং এটা আপডেট করতে থাকবো। তো আমাদের প্রোগ্রামিং শিখি লেকচার প্ল্যান, এখানে আমরা ফার্স্ট লেকচারে দেখতে পাচ্ছি হোয়াট ইজ প্রোগ্রামিং, এটা নিয়ে আমরা ডিসকাশন করেছি। এরপর সেকেন্ড লেকচারে আমরা সি এবং সি প্লাস প্লাস, আমি সাইমালটেনিয়াসলি দুইটা জিনিস একসাথে দেখিয়েছি, যে সি এবং সি প্লাস প্লাসে কীভাবে ইনপুট আউটপুট করা হয়। তো এর ভিডিওটাও ইউটিউবে প্লেলিস্টে আছে। এবং থার্ড লেকচারে আমি যেটা করেছি সেটা হলো সি প্লাস প্লাসের ডাটা টাইপস এবং ওভারফ্লো, এই জিনিসগুলো সম্পর্কে আলোচনা করেছি। তো এগুলো আমরা প্লেলিস্টের লিঙ্কটা এখানে দিয়ে দেওয়া আছে এবং কোড এবং ক্লাস স্লাইডগুলো এখানে দিয়ে দেওয়া আছে, যে কেউ এখান থেকে দেখে নিতে পারবে। তো আজকের লেকচারে কি, আজকে হলো 4 নাম্বার লেকচার। 4 নাম্বার লেকচারে আজকের যে জিনিসগুলো করব, যে আগের লেকচারের টপিকগুলো রিভিউ করব এবং মেইনলি যেটা শিখব কন্ডিশনাল স্টেটমেন্ট, যেটা সি এবং সি প্লাস প্লাসে ইফ এলস, এবং দুইটার কোড একদম সেম, মানে কন্ডিশনালে কোনো পার্থক্যই নেই, টোটালি সেম। সি এবং সি প্লাস টোটালি সেম, জাস্ট আমাদের পার্থক্য ছিল ইনপুট আউটপুটে আমরা সি আউট সি ইন ইউজ করেছিলাম, এখন আমরা সিতে জাস্ট কি আমরা স্ক্যানে প্রিন্টএফ ইউজ করবো। এছাড়া সি এবং সি প্লাস প্লাসের কন্ডিশনাল লজিক সেম, তো এটা শিখলে দুটার জন্যই হয়ে যাবে। তো এখানে আমরা যদি দেখি যে প্লেলিস্টে আমরা কী কী কভার করেছি, যে 3টা ভিডিও আছে, যদিও আমি বেশ বড় একটা গ্যাপ নিয়েছি, দেখা যাচ্ছে যে লাস্ট ভিডিওটা আমি 7 মাস আগে দিয়েছি, তো 7 মাস পর আমি আবার রেকর্ড করতে বসছি। মাঝখানে আর কি সেভাবে মোটিভেশন পাইনি ভিডিও করার, বা একটু ব্যস্ত ছিলাম, নিজের ইমপ্রুভমেন্টে একটু টাইম দিচ্ছিলাম, তো হয়নি সব কিছু মিলে। এখন আবার আমি ভাবতেছি যে যেহেতু একটা প্লেলিস্ট শুরু করছি, ওইটা আগে শেষ করি, আমার সামনে নতুন কিছু করার প্ল্যান আছে, তো নতুন কিছু করার আগে আগে পুরাতন জিনিসটা তো শেষ করতে হবে, তো এটা এন্ডিংটা আমি ভালোভাবে করতে চাই। লেকচার 4 আজকে সি এবং সি প্লাস প্লাসের কন্ডিশনাল স্টেটমেন্ট। এখানে অনেকগুলো রিসোর্স আছে, আমি রিসোর্স থেকেও দেখাবো, সাথে আমি একটি স্লাইড রাখছি যেখানে আমি হালকা পাতলা আলোচনা আগে করে নিব। তো আমাদের লেকচার শুরু করা যাক। তো লেকচার শুরুর আগে যেটা ছিল, যে আগের লেকচারগুলো একটু রিভিউ দিব, যেহেতু অনেক দিন আগে করেছি, যারা আমার ক্লাস শুরুগুলো করছিল তারা হয়তো অনেক আগে করছে, ভুলে গেছে, এবং আমিও অ্যাকচুয়ালি মানে ফ্লোটা হারিয়ে ফেলছি যে আমি কীভাবে পড়াচ্ছিলাম। তো একবার একটা রিভিউ দিয়ে নতুনভাবে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে শুরু করব, এবং মাঝখানে যদি ইম্পর্টেন্ট কিছু থাকে আমি মাঝে মাঝে কোনো লেকচারে দেখিয়ে দিব, যে যদি মাঝখানে কিছু বাদ পড়ে যায় আমি দেখিয়ে দেবো। আপাতত আমরা ডিরেক্টলি আজকের লেকচারে কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে শুরু করব, ইফ এলস দিয়ে। এখানে আমি প্রথম লেকচারটা ছিল পুরাটাই ওভারভিউ, যে প্রোগ্রামিং কি, প্রোগ্রামিংয়ে অ্যারিথমেটিক লজিক্যাল জিনিসপত্র থাকে, এই লজিক্যাল জিনিসগুলাই কিন্তু আজকের লেকচারে আমরা শিখব। তো এখানে আমরা যে জিনিসগুলো শিখছিলাম আগে, সেইটাই আমরা আজকের লেকচারে শিখব। তো আমি যদি একটা পেন নিই, লেজার পেন, ওকে। তো এখানে এই যে লজিক্যাল যে অংশটা আছে, এই লজিক্যাল অংশটাই আজকে আমরা দেখব, যে কন্ডিশনাল স্টেটমেন্টে যেখানে ইফ এলস লেখা আছে, তো এই ইফ এলস দিয়ে আমরা কিভাবে এই জিনিসটা করতে পারি এটা আমরা দেখব। এবং প্রথম লেকচারে আমরা একটা প্রবলেম নিয়ে ডিসকাশন করছিলাম, যে প্রবলেমটা ছিল এরকম, যে সবসময় পজিটিভ দিবে, নেগেটিভ ভ্যালু আমি পাবো না। আমি ডিরেক্টলি স্যাম্পলে চলে যাই, যে যদি আমার 12 এবং 10 থাকে আমি আউটপুট পাবো কি, এই প্রবলেমটা আজকে আমরা সলভ করব। যদি আমার 12 এবং 10 থাকে আমরা আউটপুট পাবো 2, যদি 10 12 থাকে আউটপুট 0। তার মানে প্রথমটা যদি দ্বিতীয়টা থেকে বড় হয় আমরা ডিফারেন্সটা প্রিন্ট করব, না হলে যদি ছোট বা সমান হয় তাহলে কি 0 প্রিন্ট করব, হ্যাঁ, আর বড় হইলে আমরা ডিফারেন্সটা দিব। এবং এটার জন্য আমরা একটা গল্প বলছিলাম, যে এ আর বি সেকশন মারামারি করবে, এরকম একটা গল্প ছিল, আমি পুরোটা ডিসক্রাইব করতেছি না। আর এখানে আমরা আলোচনাটা করছিলাম যে আমরা অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ফ্লোটা কীভাবে কাজ করে। আমরা ভ্যারিয়েবলে এই যে 12 এবং 10 এই জিনিসগুলো আমরা ভ্যারিয়েবলে লিখি, যেটা থার্ড লেকচারে আমি আলোচনা করছি। এবং এখানে এই যে ইফ এলসের একটা ব্লক দেওয়া আছে, যদি কী হয়, আমরা কিন্তু প্রোগ্রামটা ডিজাইনও করে রাখছি, এবং এই প্রোগ্রামটা লিখতে কিন্তু আমাদের একদমই কষ্ট হবে না, যেহেতু আমরা আজকে ইফ এলস শিখবো। তো ইফ এলসটা জাস্ট এখানে ইফের মধ্যে এই জিনিসটা দিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। তো জিনিসটা কেমন,
যে যদি কি হয় এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই হয়, এক্স যদি গ্রেটার দ্যান ওয়াই হয় তাহলে কি আমরা ইয়েস বলবো, এবং আমরা মানে এক্স যদি গ্রেটার দ্যান ওয়াই হয় এটা যদি ইয়েস হয় তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই এটা প্রিন্ট করবো। এটা আমরা সিতে রাখতেছি, পরে সি প্রিন্ট করতেছি, এভাবে দেখানো আছে। আর যদি নো হয় তাহলে কি আমরা জিরো প্রিন্ট করব। সিম্পল লজিক। তো এই জিনিসটাই আমরা আজকে ইমপ্লিমেন্ট করব। তো এটা ছিল প্রথম লেকচারের টপিক। আমাদের সেকেন্ড লেকচারে ছিল সি প্লাস প্লাসের ইনপুট আউটপুট। এখানে আমি ম্যাক্সিমামই কোড দিয়ে বুঝাইছিলাম। তো তোমরা যারা লেকচারটা দেখোনি এবং সি প্লাস প্লাস ইনপুট আউটপুট বুঝতে যদি সমস্যা হয় বা শুধু সি জানো সি প্লাস প্লাস জানো না, যদি এরকম হয় তাহলে জন্য খুবই দ্রুত রিলেট করতে পারো এবং এর শিফটিং কীভাবে করে, অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে এই জিনিসগুলো আমি সেকেন্ড লেকচারে আলোচনা করছি। তো তোমরা সেকেন্ড লেকচারটা এটা দেখে নিও। তো তাহলে তোমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে যে কীভাবে ইনপুট আউটপুট করতে হয়। এরপর থার্ড লেকচারে যেটা ছিল, থার্ড লেকচারে আমরা ডাটা টাইপ সম্পর্কে শিখছি, যে এখানে কী কী ডেটা টাইপ আছে। তো এই ডেটা টাইপগুলো আমরা যদি দেখি যে ইন্ট, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার এগুলোই বেশি লাগে, আর বুলটা আমরা বেশি ইউজ করি। তো এখানে যদি আমি বিস্তারিততে যাই তাহলে সি প্লাস প্লাস ইন্টেজার 4 বিট হয় এবং 4 বিটের লিমিট হয় এটা, যেটা আমি এখানে এক্সপ্লেন করছিলাম যে কীভাবে এই যে 4টা বাইট, আমাদের 4 বাইট থাকে এবং প্রত্যেক বাইটে 8টা করে বিট থাকে। তো টোটাল আমাদের এর জন্য 32টা বিট পাই। ওকে, হ্যাঁ, তো টোটাল আমরা এখানে 32টা বিট পাই। 32টা বিট কীভাবে কাভার হচ্ছে, 32টা বিটে আমরা এখানে কি 2^32টা ডিফারেন্ট কম্বিনেশন সম্ভব আমরা যদি 0 আর 1 দিই। এটা আমি এক্সপ্লেন করছিলাম, এবং যেহেতু পজিটিভ হাফ এবং নেগেটিভ হাফ থাকে এই জন্য কি 2^31 হলো পজিটিভ নাম্বার এবং 2^31 নেগেটিভ নাম্বার। যেখানে নেগেটিভ নাম্বার আমরা -1 থেকে নিই, এই কারণে এই শেষ পর্যন্ত যাই, আর পজিটিভের মধ্যে 0 ধরি, যার কারণে এখানে লাস্ট নাম্বারটা 2^31 - 1 হয়। তো এইভাবে আর কি লিমিটটা এখানে সেট হয়। এখানে যে লিমিটটা আছে এই লিমিটটা কীভাবে আসছে এটা আমি এক্সপ্লেন করছিলাম। এছাড়া ডাবল, ফ্লোট কীভাবে কী আছে, ক্যারেক্টার আছে, এই জিনিসগুলো আমাদের এক্সপ্লেন করা হয়েছে। তারপর মডিফায়ার যেগুলো আছে এবং মডিফায়ারগুলো কী কাজ করে, তো এই লেকচারটা দেখলেই তোমরা বুঝে যাবা। যেমন এখানে ইম্পর্টেন্ট যে জিনিস হলো, আমরা যদি লং ইউজ করি, আমরা যদি বড় নাম্বার নিতে চাই, বড় নাম্বার কি 8 বিট বা 8 বাইট, বিট না বাইট। তো 8 বাইটের কারণে এখানে 64 বিট হয়। তো 64 বিটের কারণে আমরা হিউজ রেঞ্জের নাম্বার নিতে পারি, এবং আমরা আনসাইন্ড ইউজ করে আমরা পজিটিভের ক্ষেত্রে আমরা রেঞ্জ বাড়িয়ে নিতে পারি। তো এই বেসিকগুলো লাগে। এবং যদি কম্পিটিটিভ প্রোগ্রামিংয়েও মাঝে মাঝে, যেমন এই রিসেন্টলি আমরা একটা কন্টেস্ট করছিলাম, এনসিপিসি ছিল এটা। তো এনসিপিসির সবথেকে ইজি যে প্রবলেমটা ছিল, ওইখানে আমাদের মানে এমন একটা লিমিট ছিল যেটা আমাদের আনসাইন্ড নিতে হবে, আনসাইন্ড না নিলে হবে না, লং দিয়ে করলে লিমিটে আটকায় না। তো এই আনসাইন্ডের কথাটা কিন্তু তখন মাথায় রাখতে হচ্ছে, যারা অনেকেই এটা সলভ করতে পারেনি, ভালো ভালো টিম অনেকে এটা সলভ করতে পারেনি। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখা, যে আনসাইন্ড ইউজ করে আমরা কিন্তু রেঞ্জটা বাড়িয়ে নিতে পারি। এটা আমাদের মাঝে মাঝেই কিন্তু ইউজ করা লাগে। এরপর এখানে আমরা সি এর জন্য ফরম্যাট যে স্পেসিফায়ার আছে সেটা ইউজ করছি, যেটা সি প্লাস প্লাসে লাগে না। এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে এক্সপ্লেইন করছি। তো এই ছিল আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা কী কী শিখছি তার একটা ওভারভিউ। আজকে আমরা যেটা শিখব কন্ডিশনাল স্টেটমেন্ট। তো কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা যদি শুরু করি, তো এখানে আমরা যদি বলি কি আছে, তো কন্ডিশনাল স্টেটমেন্টে কি আছে, আমরা প্রথমে কি আছে, এখানে একটা কন্ডিশন থাকবে। তার মানে এখানে আমাদের ফ্লো চার্ট আঁকা আছে। যেমন এখানে আমি যে কোনো একটা কন্ডিশন দিব, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমাদের নিচে আসবে, আর যদি ট্রু না হয় তাহলে কি জাস্ট ইগনোর করে এখানে চলে আসবে। ঠিক আছে, তার মানে এই কোডটা হবে অনেকটা এরকম, যে ইফ, তো আমি কালারটা চেঞ্জ করি, মনে করো আমি যদি ইফ মনে করি এক্স ইজ গ্রেটার দ্যান 10, ঠিক আছে, যদি গ্রেটার দ্যান 10 হয় তাহলে মনে করো আমি কিছু একটা প্রিন্ট করবো, যে প্রিন্ট এফ মনে করো কি ইয়েস, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে কি, আমার যদি এটা এক্সিকিউট হয় তাহলেই শুধুমাত্র এই আমাদের ইয়েসটা প্রিন্ট করবে, এরপর কিন্তু পরবর্তী অংশও দিবে। এখন যদি আমি এলস না দিই, যদি আমি শুধু ইফ ব্লক রাখি তাহলে যেটা হবে, কোড এই পর্যন্ত আসবে, এরপর এই জিনিসটা এক্সিকিউট করবে, করে আবার কি নিচের জিনিস করবে। এখন আমি যদি এখানে লিখি যে প্রিন্ট এফ কি, প্রিন্ট এফ এন্ড, মনে করো এখানে আমি এন্ড লিখে দিলাম। আমি যদি এইটা লিখি তাহলে
আমি যদি মনে করো এক্স যদি আমি ইনপুট নিই, যে মনে করো আমি সিন বা স্ক্যানএফ দিয়ে আমি নিতে পারি, এটা আমি C++-এর ধরে করলাম যে আমি এটা ইনপুট নিচ্ছি, এক্সটা ইনপুট নিচ্ছি, এবং এটা মনে করো একটা ইন্টেজার, এক্স আমি যদি ইনপুট নিই তাহলে কি হবে, এখন এই ইনপুটটা আমি যদি 10 থেকে বড় হয় তাহলে প্রথমে ইয়েস প্রিন্ট হবে। হ্যাঁ, তাহলে প্রথমে কোড এখানে আসবে, এখানে এসে ইনপুট নিবে, তো ইনপুট নেওয়ার পর তারপর কি হবে, এইখানে এসে এখানে কি ইনপুটটা নিবে, এখানে ইনপুট নেওয়ার পর তারপর কি কোডটা এই লাইনে আসবে, এই লাইনে আসার পর এই কন্ডিশনটা চেক করবে, এবং এই কন্ডিশনটা যদি ট্রু হয় এই জিনিসটা এক্সিকিউট হবে। এরপর কি, এরপর আবার পরের লাইনে চলে আসবে, পরের লাইনে এসে এন্ড প্রিন্ট করবে। তার মানে যদি আমি 9 ইনপুট নিতাম তাহলে এই লাইনে এসে কন্ডিশনটা কি ব্যর্থ হতো, তো ফলস হলে কি ডিরেক্ট কি আমি এই লাইনে চলে আসছি না, এর মানে কি এখান থেকে এটা কন্ডিশনটা সত্য না হলে এই জিনিসটা এক্সিকিউট হবে না, ফলস হলে এই জিনিসটা আমাদের এক্সিকিউট হবে না, আমাদের ডিরেক্ট কি এখানে চলে আসবে যদি কি আমাদের ফলস হয়। আর যদি ট্রু হয়, যদি এটা ট্রু হয় তাহলে প্রথমে এই জিনিসটা এক্সিকিউট হবে, তারপর কি এখানে আসবে, আমরা দুইটা প্রিন্ট হবে আমি যদি এটা করি। তো ডিরেক্ট কোড করেই দেখাই, আমরা যদি সিতে কোডটা যদি করি, ইন্টিজার এক্স নিলাম, তাহলে আমি % দিয়ে ইনপুট নিচ্ছি এবং এক্স নিচ্ছি, তার মানে কি এখানে একটা %x দিয়ে হলো গিয়ে ইনপুট নিলাম, এবং আমি প্রিন্ট করবো কি, আমি প্রিন্টটা আমি ইফ কন্ডিশন দিয়ে দেবো, তার মানে কি ইফের মধ্যে আমি জাস্ট কন্ডিশনটা লিখবো, ইফ x is greater than 10 printf yes, তাহলে yes প্রিন্ট করবে, আর নিচে কি printf n প্রিন্ট করবে, ঠিক আছে। তো এটা যদি আমি রান করি, রান করলে আমার কাছে ইনপুট চাইবে, হ্যাঁ ঠিক আছে, আমি যদি 10 দিই, 10 দিলে তো হবে না, 11 যদি দিই, 12 যদি দিই, তাহলে কি ইয়েস এবং এন্ড দুইটাই আসছে। কেন আসছে দুইটাই, কারণ আমাদের প্রথমে এই লাইনে কি ইয়েসটা এক্সিকিউট হয়েছে, তারপরে কি নোটা আসছে, এই কারণে আমাদের কিন্তু দুইটাই আসছে, ইয়েস এবং এন্ড দুইটাই আসছে। আর যদি আমি অন্য কিছু ইনপুট দিতাম, যদি আমি 10 থেকে ছোট কোনো একটা সংখ্যা যদি 9 ইনপুট দিই তাহলে কি শুধু এন্ড আসতেছে, কারণ কি তখন আর ইএস এর ব্লকে যাচ্ছে না, তখন শুধুমাত্র আমাদের এন্ডটা প্রিন্ট হবে। তো এটা হলো আমি যদি শুধু ইফ ইউজ করি, ইফ ইউজ করা মানে নট নেসেসারি যে আমাদের এলস ইউজ করতে হবে, আমি চাইলে শুধু ইফ ইউজ করতে পারি যদি আমাদের প্রোগ্রামের নিড হয় এটা যে শুধু ইফ ইউজ করো, এলস লাগবে না, এলসটা মানে পরের কাজটা এমনি হবে আমাদের এলসের দরকার নেই, শুধু ইফ লাগবে। তো শুধু ইফ ব্লক আমরা এভাবে ইউজ করতে পারি। আচ্ছা, ইফ গেল, এবার যদি আমাদের এলস ইউজ করা লাগে, তো এলসটা কী হবে, এখানে মনে করো আমরা যদি গ্রেটার দ্যান 10 হয়, আমরা এই জিনিসটাই আমরা যদি কপি করি, ওকে, তো এখানে আমি যে জিনিসটা চেঞ্জ করব, এখানে ইফ মনে করো এটা, এখানে আমি চেঞ্জ করব হলো, আচ্ছা যদি গ্রেটার দ্যান 10 হয় তাহলে আমি ইয়েস বলবো, আর না হলে আমি নো বলবো, এলস প্রিন্টএফ নো। তো এখানে যে জিনিসটা আছে, আমি কিন্তু এটা এক লাইন সেহেতু আমি এভাবে করছি, যদি এখানে 2-3 লাইন কাজ থাকতো তাহলে আমাদের এটা একটা সেকেন্ড ব্র্যাকেটে দিতে হতো, ঠিক আছে, এটা আমাদের সেকেন্ড ব্র্যাকেটে দিতে হতো যদি আমাদের একাধিক লাইন থাকতো, যেহেতু একটা লাইন বা একটা স্টেটমেন্ট বা একটা সেমিকোলন, সংক্ষেপে বললে যদি একটা সেমিকোলন দিয়ে আমাদের মেইনলি স্টেটমেন্ট বোঝায়, যদি একটা সেমিকোলন ইউজ করি আমরা, যেমন কি একটা স্টেটমেন্টে কাজ করতে দিই, সেক্ষেত্রে আমাদের সেকেন্ড ব্র্যাকেট না দিলেও চলে। বাট যদি আমরা একাধিক সেমিকোলন ইউজ করি, তার মানে কি একাধিক স্টেটমেন্ট যদি এক্সিকিউট হয়, সেক্ষেত্রে আমাদের অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, নাহলে কিন্তু শুধুমাত্র প্রথম লাইনটাই ওরা এক্সিকিউট করে, এবং ওখানে দেখা যায় অনেক সময় এররও চলে আসে যদি ইফেলস ধরতে না পারে। তো এটা আমরা ড্যাংলিং ইফেলস প্রবলেম ক্রিয়েট হয় তখন, যে এলস আছে বাট তার জন্য ইফ নেই, যদি এরকম হয় সেক্ষেত্রে আমরা একটা এরর দেখতে পাই, বা অনেক সময় লজিক্যাল এররও চলে আসে। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমি যদি একাধিক লাইন ইউজ করি, আমাকে অবশ্যই কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেট দুইটা দেওয়া লাগবে, মাস্ট, ঠিক আছে। ওকে, তো এক্ষেত্রে আমরা এই জিনিসটা হওয়ার পর আমরা কিন্তু নিজে কিন্তু ওই জিনিসটা যেটা আগে লাগছিলাম ওইটা এখনও রাখতে পারি। যেমন এখানে কিন্তু আমরা প্রিন্টএফ যে এন্ড যেটা ছিল
ওইটা মনে করো আমি এখনও রাখলাম। এমনি কি এটা এমনি এক্সিকিউট হবে, অন্য এমনি এক্সিকিউট হবে, বাট এলসের যে কোডটা সেটা এটা মিথ্যা হলে এক্সিকিউট হবে। তার মানে কি আমরা এখানে যেটা জিনিসটা দেখতে পাচ্ছি, আমি এখানে একটা কন্ডিশন দেখব, যদি কন্ডিশনটা ট্রু হয়, এই যে কন্ডিশনটা এখানে ট্রু হয়েছে, তো ট্রু হইলে আমাদের এটা এক্সিকিউট হবে, ট্রু হইলে আমরা এটা এক্সিকিউট করব যদি ট্রু হয়। হ্যাঁ, এটা কখন এক্সিকিউট হবে, যখন ট্রু হবে, ট্রু হইলে এটা এক্সিকিউট হবে। একটু লাইট কালার নেই, হলুদ কই, এটা একটা ভালো কালার। আচ্ছা, তো এখানে আমরা ট্রু নেব, তা আমরা যদি ট্রু হয়, এই জিনিসটা যদি ট্রু হয় তাহলে আমরা এটা করব, আর যদি ফলস হয়, এখানে যদি এটা ফলস হয়ে যায়, তার মানে এই কন্ডিশনটা যদি ফলস হয়ে যায়, তার মানে কি ফলস হওয়া মানে এলসে আসা, তার মানে কি এটা এক্সিকিউট হবে ফলস হলো। তো এখানে যদি আমাদের ট্রু হয় এটা এক্সিকিউট হবে, যদি ফলস হয় তাহলে কি আমাদের এটা এক্সিকিউট হবে, তারপর আমাদের লাস্টে যে কোডটা আছে এটা আমাদের রান হবে। তো এটা যদি আমরা কোডিংয়ে যদি দেখি, তার মানে কি এখানে আমরা একটা এক্সট্রা এলস লাগাবো, তা আমরা এখানে আমি যে প্রিন্টটা করছিলাম এটা আমরা এলসে দিয়ে দেব। তো এখন আমি যদি কোডটা দিই, আমি যদি 12 লিখি, এখন কি ইয়েস এবং এন্ড প্রিন্ট হচ্ছে, যেহেতু আমরা কি ইয়েস এর ব্লকটা হচ্ছে দুইটাই ইয়েস রাখছি আমি। আচ্ছা, এটা আগে নো করে নিই। এখানে যদি আমি 12 দিই, তার মানে কি ইয়েস এর ব্লকটা এক্সিকিউট হচ্ছে, যেহেতু কি কন্ডিশনটা ট্রু। এখন আমি যদি ইনপুটটা যদি 12 না নিয়ে আমি যদি 7 নেই, তার মানে কি 10 থেকে ছোট নিলাম, তাহলে কি নো হচ্ছে, তার মানে কি তখন আর উপরেরটা এক্সিকিউট হচ্ছে না, নিচেরটা এক্সিকিউট হচ্ছে। তো এই এক্স্যাক্টলি সি প্রোগ্রামটা আমাদের এখানেও চলবে। মনে করো আমি যদি এখানে দেই, পুরো কোডটা যদি কপি করে আমি যদি এখানে নিয়ে আসি, আমরা সি প্লাস প্লাস লিখে রাখছি, এখানেও কি এই কোডটা কিন্তু রান হবে, যেটা আমরা আগেও দেখছি, যে এখানেও যদি আমি 12 দিই সেম কিন্তু হচ্ছে, এবং কনভার্সনটা আমরা জানি। তো এখানে কনভার্সনটা কীভাবে করতে হয়, সি আউট দিয়ে, আমরা এখানে আমরা সি আউট ইয়েস লিখলে হয়ে যাবে। তো আমি একসাথে আর কি দুইটাই দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকে আছে আমরা সি প্লাস প্লাস আমরা একটা ইউজ করতে জানি না বা করিনি কখনো, শিখতে যাচ্ছে, যদি কঠিন কিছুই না, মনে হবে যে এগুলো কেন দেখাচ্ছে। আর এখানে জাস্ট আমি দেখাচ্ছি যে কী কী চেঞ্জ করা লাগে। তো আমি কিন্তু সেমভাবে এইভাবে দেখতে পারবো, যে এখন যদি আমি রান দিই, এটা আশা করি কোনো রান নেই, 12 দিলে সেমভাবে আমার এক্সিকিউট হচ্ছে। এবং এখানে আমি জাস্ট সি আউট এবং সি ইন আনছি, এবং এখানে যদি আমি 7 দিই তাহলে কি আমাদের নো আসছে। এটা ছিল সিম্পল একটা বেসিক স্ট্রাকচার। এরপর আছে কি, আমি যদি একাধিক কন্ডিশন রাখি, আমি যদি একাধিক কন্ডিশন আনতে চাই তখন কি হবে। এখন এটার একটা ফেমাস জিনিস আসতে পারে, যে অনেকগুলো অপশন, যে মনে করো আমরা পরীক্ষার মার্ক, তো পরীক্ষার মার্ক ডিস্ট্রিবিউশন আমি যদি দেখি, যে মনে করো আমাদের যদি 80+ হয়, হ্যাঁ 100 মার্কের পরীক্ষা, আমি খুব বেশি দিব না, যদি 80+ হয় আমরা A+ প্রিন্ট করব। যদি আমাদের 71 থেকে 70 থেকে 79 এর মধ্যে থাকে, এটাকে আমরা A গ্রেড বলবো। যদি 60 থেকে 69 এর মধ্যে থাকে, এটাকে আমরা A- বলবো। এবং মনে করো এর নিচে থাকলে মনে করো ফেল। আর যদি এর নিচে থাকে, যে যদি লেস দ্যান 60 থাকে, সেক্ষেত্রে আমরা মনে করো ফেল বলবো। হ্যাঁ, মনে করো একটা পড়া সিস্টেম এটা আছে, বাকিগুলো আমি লিখলাম না, যখন কোড অনেক বড় হয়ে যাবে। যদি আমরা চাইলে লিখতেও পারি। আচ্ছা, আমি দেখিয়ে দিই, কারণ কপি পেস্টের কাজ এখানে আসলে খুব বেশি কাজ নেই। তো মনে করো আমি পুরো কোডটাই আমি দেখাচ্ছি। যদি 50 থেকে 59 এর মধ্যে থাকে, এটা মনে করো বি। যদি 40 থেকে 49 এর মধ্যে থাকে, সি। যদি 33 থেকে 39 এর মধ্যে থাকে, এটা মনে করো ডি। আর লেস দেন 33 হলে এফ।
ঠিক আছে, আমি পুরো গ্রেডটাই দেখাই দিলাম। তো মনে করো এই গ্রেড সিস্টেম তুমি তৈরি করবা। তো এই সিস্টেম তৈরি করার জন্য কি করা লাগবে, আমরা এলস ইফ স্টেটমেন্ট ইউজ করবো। তার মানে কি এখানে একাধিক কন্ডিশন না, এখানে কিন্তু একটা ইফ হলে হবে না। তার মানে প্রথমে তুমি কি চেক করবা, প্রথমে চেক করবা যে মনে করো 80 থেকে বেশি কিনা। 80 থেকে বেশি হইলে তুমি কি মনে করো এ প্লাস বলে দিলা। তারপর এটা যদি না হয় তারপর এইখানে আসবা, এইখানে তুমি দেখবা কি আচ্ছা তাহলে 80-র বেশি তো না, এখানে তুমি চেক করবা যে 80 থেকে বেশি কিনা। এরপর তুমি চেক করবা যে 70 থেকে এটার মধ্যে আছে কিনা। যদি এটা ট্রু হয় তাহলে কি তুমি এ বলে দিলা, যদি এটা ট্রু না হয় সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে তুমি আর একটা কন্ডিশন চেক করবে। এখানে যদি আর বাকি কন্ডিশনগুলো না থাকতো তাহলে কি একদম লাস্ট কন্ডিশন যেটা আছে যে এটা মনে করো এলসে যাবে। যদি না হয় তাহলে কি আমরা এই জিনিসটা প্রিন্ট করে দিব। তা আমরা যদি সহজ কথায় বলি যে যদি আমাদের 2-এর অধিক থাকে, মানে একের অধিক একাধিক কন্ডিশন যদি থাকে, যে মনে করো ফার্স্ট কন্ডিশন আমরা চেক করলাম, এটা যদি হয় তাহলে ইয়েস বলবো, এইটা না হলে আমরা আরেকটা কন্ডিশন চেক করবো যে আচ্ছা এরপর এটা চেক করবো, এইটা যদি হয় সেক্ষেত্রে কি আমরা আরেকটা রেজাল্ট দিব, যদি এটার মধ্যে থাকে আমরা ইয়ে দিব, এরপর কি আমরা এভাবে চলতে থাকবো। এটাই হলো আমাদের এলস ইফ বা নেস্টেড ইফ এলসও বলে এটাকে। তো আমরা আর কথা না বলে আমরা প্রবলেমটা সলভ করি। তো এটা সি এবং সি প্লাস দুই জায়গাতেই করা যাবে, তো দুইটাই অলমোস্ট সেম। আচ্ছা, তো আমরা এখানে দেখি, তো মনে করো আমরা ইনপুটটা নিলাম, এখানে জাস্ট আমরা এখন কি প্রিন্ট করবো এটাই হলো আমাদের কথা। আমরা ইফ এলসে যাব। তো প্রথমে কি ইফ এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু কি, যদি 80 হয়, গ্রেটার দেন অর ইকুয়াল টু 80 হলে প্রিন্টএফ কি, প্রিন্টএফ এ প্লাস। এবং এটা যদি না হয় তাহলে কি এলস ইফ, এলস ইফ আমরা যদি দেখি এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 70 এবং কি এক্স ইজ লেস দেন ইজ ইকুয়াল টু কি 79। এখানে দেখো আমরা এই অপারেটর ইউজ করছি, এখানে এটা হলো রিলেশনাল অপারেটর। আমরা জানি যে আমরা আর কি বোঝাই যে এটা একটা রিলেশন যে কি আছে ছোট বড় এইগুলা, আর এটা হলো কি লজিক্যাল অপারেটর বা অ্যান্ড। আমরা যদি দুইটা মানে দুইটা একই সাথে সত্য হতে হবে, এক্স 70 থেকে বড় হইতে হবে, আবার কি 79 থেকে ছোট হতে হবে, যেহেতু দুইটাই একই সাথে সত্য হতে হবে এই জন্য কিন্তু আমরা এই অ্যান্ড অপারেটরটা ইউজ করছি। তো যদি এইটা হয় তাহলে কি আমরা এখান থেকে এ প্রিন্ট করব, তাহলে আমরা এ প্রিন্ট করব। আর না হলে মনে করো আমরা আগে দেখি আমাদের কোডটা ঠিকঠাক কাজ করতেছে কিনা, আমরা এফ প্রিন্ট করব। তো আমি মনে করো 80 নিলাম, ওকে 80-তে এ প্লাস আসছে, ঠিক আছে। 72 এ আসছে, 65 ফেল আসছে, কারণ আমাদের কোডটা এমনভাবেই তৈরি করা আছে। মানে এইগুলো যদি না হয় তাহলে কি এফ আসবে আমাদের। এবার কি বাকিগুলো আমাদের জাস্ট কপি পেস্টের কাজ, তো আমরা কপি পেস্ট করে দিই। তো এলসি এরকমভাবে আমি নিব, আর কয়টা নেওয়া লাগে আমার ঠিক খেয়াল নেই, আমি এগুলো নিয়ে রাখলাম। এরপর কি আমি মনে করো এই 7 দুইটাকে 6 বানিয়ে দিলাম, এটা 5। আমি কিবোর্ড শর্টকাট ইউজ করতেছি, তো তোমরা এই শর্টকাটগুলো শিখে নিতে পারো, আমি ডিটেলস আলোচনা করতেছি না। এটা সাবলাইম টেক্সট তোমরা কীভাবে কি সেট আপ করতে, কী শর্টকাট আছে এগুলো তোমরা দেখে নিয়ে তোমরা ওইভাবে কোড করতে পারো, আর যদি না হয় তাহলে এলসি দিয়ে এটা। ওকে ওকে আচ্ছা, আমি ভিতরে চেঞ্জ করি নি, জিনিসগুলো চেঞ্জ করা লাগবে। এ আসছে, এটা এ মাইনাস, এটা কি বি, এটা সি, এটা ডি। তো আমি এখানে কি করলাম দেখো, প্রথমে আমাদের এই ইফটা চেক করবে যে আচ্ছা 80 থেকে বড় অথবা সমান কিনা, তাহলে কি এ প্লাস প্রিন্ট করবে। যদি 70 থেকে বড় অথবা কি এটা এবং কি 80 থেকে মানে 70 থেকে বড় অথবা সমান এবং 79 থেকে ছোট অথবা সমান যদি হয় তাহলে কি এ। তারপর এই রেঞ্জে থাকলে এ মাইনাস, এই রেঞ্জে থাকলে বি, এই রেঞ্জে থাকলে সি, আর এলস ইফ এইটা। তার মানে কি আমাদের কোড যদি এক্সিকিউট হয় প্রথমে এই লাইন এক্সিকিউট হবে, তাই না, চেক করবে। এটা যদি সত্য হয় তাহলে তো হয়ে গেল, না হলে কি না হইলে কিন্তু এটা হবে। তার মানে এক একটা ফলস হবে আর নিচেরটা আসবে, এক একটা ফলস হবে আর নিচেরটা আসবে, ঠিক আছে। ট্রু হলে কিন্তু শেষ, ওখানেই শেষ। তার মানে এটা যদি আমি একটু দেখাই আর একটু,
আচ্ছা, আমি যদি এখানে দেখাই যে এইখানে কি হচ্ছে আমাদের, এইখানে আমাদের যে ইফেল যে স্টেটমেন্টটা আছে, এই যে স্টেটমেন্টটা, এটা যদি কি হয়, যদি ট্রু হয়, ট্রু হইলে তো শেষ, ট্রু হইলে আমরা কি ডিরেক্ট প্রোগ্রাম এন্ড হয়ে যাবে, মানে এখান থেকে ট্রু হওয়া মানে কি এখান থেকে এসে এন্ড হয়ে গেল। আর যদি এইটা ফলস হলেই কিন্তু আমাদের পরেরটা আসবে, মনে করো এই স্টেটমেন্টটা যদি ফলস হয় তাহলে কি আমাদের প্রোগ্রাম পরেরটা চেক করবে। যদি এইটা কোনোভাবে ট্রু হয়ে যায় তাহলে কি এখান থেকে আবার কি এন্ড হয়ে যাবে। আর এটা যদি ফলস হয় তাহলে কি আমাদের পরেরটা আসবে, তার মানে প্রত্যেকটা স্টেটমেন্ট যদি ফলস হয় তাহলে কি পরেরটা চেক করবে। আবার এই স্টেটমেন্টটা যদি ফলস পাই যে না এই রেঞ্জের মধ্যে নেই, তাহলে কি সে পরেরটা চেক করবে, মানে সে ফলস পাইলে চেক করতে থাকবে। আর যদি ট্রু হয়ে যায় তাহলে কি এটা এক্সিকিউট হয়ে সে নিচে চলে আসবে ডিরেক্ট। আর যদি ফলস হয় তাহলে কি সে পরেরটা চেক করতে থাকবে। এভাবে যদি প্রত্যেকটা ফলস হয় তাহলে কি একদম লাস্টে, যে প্রত্যেকটা যদি ফলস হচ্ছে তাহলে কি লাস্টে এটা এক্সিকিউট হবে। হ্যাঁ, এবং এটা কিন্তু না দিলেও হয়, আমরা অনেক সময় এলস স্টেটমেন্ট না দিলেও কিন্তু কাজ করে, শুধু ইফ এবং এলস ইফ দিয়েও কাজ করা যায়। ঠিক আছে, শুধু ইফ এবং এলস ইফ দিয়েও কাজ করা যায়, এটা কোনো এরর নেই। আমি যদি দেখাই, আচ্ছা আমি দেখাবো, তার আগে এটা এক্সপ্লেন করে নিই। এবং এখান থেকে কি ডিরেক্ট এন্ড হয়ে, এন্ড মানে এইটুকু শেষ হয়ে যাবে, মানে পরবর্তী কোড এক্সিকিউট হবে এরপর, মানে এখানে চলে আসবে। এন্ড বলতে আমি বোঝাচ্ছি যে এইখানে চলে আসবে, ইফ এলস ব্লকটা শেষ, নিচে চলে আসবে, নিচের কাজ করবে এরপর। ওকে, তা আমি যদি এখানে দেখাই যে আমি বলছি যে এলস ইফ এলস না দিলেও কাজ করবে, এলস না দিলে যেটা হবে, আমি যদি এখানে 20 দিই তাহলে কি এর জন্য কোনো আউটপুট নেই। হ্যাঁ, বাট কোড কিন্তু কাজ করতেছে। এটা কিন্তু আমি এলস ইফ দিয়েও দিতে পারতাম, এলস ইফ এক্স ইজ লেস দেন 33 তাহলে কি প্রিন্টএফ এফ। আমি যদি এইটাও দিতাম তাহলে কি আমার কাজ করতো, এখানে যদি আমি 20 দিই কাজ করতেছে। বাট আমরা নর্মালি আমরা লাস্ট কন্ডিশনটা এলস দিতেই বেশি পছন্দ করি, যে লাস্ট কন্ডিশনটা আমরা এলসে দিয়ে দিলাম, এইগুলা খাটলো, এগুলো যদি না হয় তাহলে কি আমার ফেল। সেখানে আমি যদি 32 দিই এটা ফেল চলে আসছে। এটা অনেকভাবে করা যায় যেটা আমি দেখালাম, এবং এই সেম জিনিসটা তুমি চাইলে সিতেও করতে পারো। তো আমি আর সেম জিনিসটা দেখাচ্ছি না, জাস্ট এখানে প্রিন্টএফ এর জায়গা কি সি আউট দিই, আর কিছুই না, আর সব কিছুই সেম। এটা ছিল হলো নেস্টেড ইফ এলস এর প্রবলেম। এরপর আমরা যেটা করব সেটা কি ড্যাংলিং ইফ এলস, যেটা ছিল যে প্রবলেমটা। তো ড্যাংলিং ইফ এলস কি বলে, ড্যাংলিং ইফ এলস প্রবলেমটা আসলে ক্রিয়েট করা হয় যে কি এলস অলওয়েজ ব্যালেন্স উইথ দ্য মোস্ট রিসেন্ট আনব্যালেন্সড ইফ। তার মানে এইখানে যে এলসটা আছে, এই এলসটা অলওয়েজ কি মোস্ট রিসেন্ট, এর উপরের যে ইফটা আছে তার সাথে ব্যালেন্স করবে। হ্যাঁ, যেমন কি এই এলসটা ব্যালেন্স করবে কার সাথে, এই এলসটা ব্যালেন্স করবে এইটার সাথে, এবং এই এলসটা ব্যালেন্স করবে কি এইটার সাথে, তাই না? বাট সমস্যা হলো এখানে কোনো ব্র্যাকেট ইউজ করা হয়নি, যেটা এখানে সমস্যা। তো এইখানে আসলে ঘটবে কি, এইখানে একটা প্রবলেম ক্রিয়েট হবে, যে যেমন এই এলসটা কার সাথে পেয়ার করতে চাবে, এই এলসটা কিন্তু এর সাথে পেয়ার করবে, ঠিক আছে, বাট এই এলসটা কার সাথে পেয়ার করবে, এও কিন্তু মোস্ট রিসেন্টের সাথে পেয়ার করতে চায়। এই ইফ ব্লক যেহেতু কোনো ব্র্যাকেট ইউজ করে নাই, মানে কোনো সেকেন্ড ব্র্যাকেট এখানে ইউজ করে নাই, তার মানে এই এলসটাও কিন্তু এর সাথে পেয়ার করতে চাইবে, তাই না? এটা হলো সমস্যা। আর যদিও এখানে বলছে প্রবলেম নেই, কারণ এরা হয়তো ব্র্যাকেটটা, আচ্ছা এখানে প্রবলেম হবে না, কারণ এখানে একটাই মানে ইফ এলস, এবং ইফ এলস এটা নেস্টেড আকারে আছে, এই জন্য এখানে প্রবলেম হবে না। বাট যদি অন্যভাবে কেস হইতো, যে মনে করো আমি ইফ নিছি, ইফ নিয়ে আমি যদি এখানে কিছু একটা লিখলাম, এরপর মনে করো আর একটা ইফ নিলাম, ঠিক আছে, এরপর মনে করো আমি এলস লিখলাম, এখন এইখানে যখন আমি এলসটা লিখবো, এই এলসটা সবসময় এই ইফের সাথে পেয়ার করে। বাট আমি যদি এইটা ভেবে করি যে আচ্ছা আমি এই ইফটা না হইলে আমি এই এলস চাচ্ছি, এটা কিন্তু ঘটবে না। এই এররটা কিন্তু আমরা অনেক সময় দেখি যে আমরা দুইটা ইফ ইউজ করছি, আমরা মনে মনে ধরে নিচ্ছি যে আচ্ছা এই ইফের জন্য আমি এই ইফের মধ্যে আর একটা ইফ ইউজ করবো, মধ্যে না আমি পরেই ইউজ করতেছি, মনে করো ইফের পর আমরা আর একটা ইফ ইউজ করবো, বাট আমি এলস যেটা যাচ্ছি সেটা হলো এইটা ভ্যালিড না হলে আমাদের এলস লাগবে, বাট তার আগে আমার একটা মনে করো ইফও ইউজ করা লাগবে।
তো সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় যে না বুঝি, এটা অন্যভাবে ইমপ্লিমেন্ট করা যায়, বাট অনেক সময় না বুঝেই আমরা কি ধরে নেই যে কি আছে এখানে একটা ইফ ইউজ করছে, ঠিক আছে, বাট আমার এই এলসটা মনে হয় এর সাথেই পেয়ার করবে। এইভাবে উদ্ভট চিন্তা করলে কিন্তু হবে না, আমাদের এলসটা কিন্তু সবসময় রিসেন্টের সাথে পেয়ার করে। তো এই এররটা কিন্তু ঘটতে পারে। এটা ছিল আমাদের ড্যাংলিং ইফ এলসের প্রবলেম। তো আমরা অলরেডি প্রবলেম সলভিং করছি এবং লেকচারটা মোটামুটি কাভার হয়ে গেছে। তো আমরা এখন রিসোর্সগুলো একটু চেক করব যে কী কী রিসোর্স আছে এখানে দেওয়া। তো এখানে আমরা প্রোগ্রামিংয়ের কিছু রিসোর্স দিয়ে রাখছি, যেমন এখানে কীভাবে ইফ এলস কাজ করে, এখানে কিছু কোড দেওয়া আছে, এখানে রান করেও চেক করা যাবে। তো তোমরা নিজেরা এগুলা চেক করবে, আমি যে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি এগুলো চেক করে নেবে তোমরা এবং নিজেরাও কোড লিখবে। যেমন এখানে একটা নাম্বার দিতে বলছে এবং নাম্বার যদি লেস দেন 0 হয় সেক্ষেত্রে কি, নাম্বার লেস দেন 0 হলে বলবে যে ইউ এন্টারড এত নাম্বার, নাহলে আর তারপর কি মানে ওই মানে এটা খুবই ইজি, লেস দেন 0 হলে বলবে ইউ এন্টারড এত নাম্বার। তার মানে আমি যদি এখানে 10 12 দিই তাহলে কি এটা ইজি বলবে জাস্ট। আর আমি যদি আবার রান করলাম, আমি যদি এখানে একটা নেগেটিভ নাম্বার দিই, মনে করো 23, সেক্ষেত্রে কি ইউ এন্টারড -23। তার মানে আমি যে ইফ দিয়ে যেটা দেখেছিলাম শুধু ইফ ব্লক, তো সেটাই এখানে আছে ইফ স্টেটমেন্ট। এবার ইফ এলস যে এখানে একটা আছে, যেগুলো আমি প্রত্যেকটাই দেখিয়েছি, এবং ইফ এলস যে এখানে একটা আছে যে ইভেন ওড, যেমন ইভেন নোট চেক করছে। তো ইভেন নোট চেক করা যায় কীভাবে বলো তো, আমরা দেখব যে এই যে 2 দ্বারা এটা কি মডুলাস অপারেটর ভাগশেষ নির্ণয় করে, জোড় সংখ্যা কি নিঃশেষে বিভাজ্য, আমরা 2 দিয়ে ভাগ দিলে 0 পাওয়া যাবে। যদি 2 দিয়ে ভাগ দিয়ে 0 পাওয়া যায় তার মানে কি এটা একটি ইভেন, আর যদি এলস কি না হলে এটা ওড। তার এটা যদি আমি রান দেই, আমি যদি বড় একটা সংখ্যা নিলাম, এটাকে একটা ওড নাম্বার বলবো। হ্যাঁ, এখন আমি যদি এটাকে আবার রান দিচ্ছি এবং এখানে আমি যদি একটা ইভেন নাম্বার নিই, মানে কি এটা 2 দ্বারা বিভাজ্য, তার মানে কি এটা ইভেন ইন্টিজার। তার মানে ইফ এলস এভাবে কাজ করতেছে। এখানে প্রত্যেকটা তোমরা চেক করতে পারবে এবং এখানেও দেওয়া আছে। আমি সবগুলা রান করছি না, তোমরা এগুলো নিজেরা চেক করে নিবে। আমি লিঙ্ক দিয়ে রাখছি যেন তোমাদের সুবিধা হয়, এবং এখানে ইউটিউব লিঙ্কও আছে, মানে তোমরা অন্যান্য ভিডিওও দেখতে পারবে। যদি আমার ভিডিও দেখে পুরোটা না বুঝতে পারো তাহলে তোমরা এখান থেকে ইউটিউব লিঙ্ক থেকে ভিডিও দেখে নিতে পারো। আমার মনে হয় না বুঝতে কোনো সমস্যা হবে, কারণ জিনিসগুলো বেশি একটা কঠিন না। আর এই ব্লগগুলো তোমরা পড়বে, নিজেরা একটু ট্রাই করবে, নিজেরা একটু প্র্যাকটিস করবে, তাহলে দেখবা ক্লিয়ার হয়ে যাচ্ছে। কারণ ইফ এলস নিয়ে এখানে আর একটা লিঙ্ক দিয়েছি, এখানে দেখানো আছে জিনিসগুলো, তোমরা এগুলো দেখবা নিজে নিজে, এবং এখানেও কিন্তু রান করার অপশন আছে। ওকে, এখানে বেশি কিছু নেই, অথবা এখানে নিচে অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে। তো এখানে যেগুলো তোমাদের মনে হয় যে ইফ এলস ল্যাডার যেটা আছে এটা আমরা দেখতে পারি, যেখানে তো ল্যাডার আমরা দেখতে পাবো যে আমরা যে বড় একটা এক্সাম্পল করলাম, এটা যে i = 10 হইলে এটা হবে, যদি 15 হয় এটা হবে, 20 হলে এটা হবে, না হলে কি i is not present এরকম এটা আছে। যদি এটা খুব বেশি ভালো মনে হচ্ছে না। ওকে, তো পরে দেখি আমাদের কি লিঙ্ক আছে এরপর, নেক্সট লিঙ্ক কই। ওকে, এখানে আমরা কিছু প্রবলেম আছে, এটা দেখি নিও। এখানে বেশি ভালো প্রবলেম আমি পাইনি, এখানে অনেক প্রবলেম আছে যেগুলো করে দেওয়া আছে। তো এই প্রবলেমগুলো তোমরা দেখতে পারো, বাট এখান থেকে প্র্যাকটিস করা যাবে না, এখানে করে দেওয়া কিছু প্রবলেম আছে। হ্যাঁ, কিছু প্রবলেম এখানে ডিসকাশন করা আছে এবং করে দেওয়া আছে, এখান থেকে তোমরা নেক্সটে যে আরও প্রবলেম দেখতে পারবা। যেমন এটা কি বলছে, ম্যাক্সিমাম অফ 2 নাম্বারস, যদি 2টা নাম্বারের মধ্যে ম্যাক্সিমামকে বের করতে চাও কীভাবে করবা। তো প্রথমে দেখবা যে কি, আচ্ছা নাম্বার 1 এবং নাম্বার 2 এর মধ্যে কে বড়, যে বড় হবে তাহলে কি, যদি প্রথম নাম্বারটা বড় হয় তার মানে কি ফার্স্ট নাম্বার ইজ ম্যাক্সিমাম, যদি এটা মিথ্যা হয় তার মানে কি সেকেন্ড নাম্বার ইজ ম্যাক্সিমাম। এটা গেল 2টার জন্য। তোমাদের জন্য মনে করো তোমরা বাসার টাস্ক হিসেবেই নাও যে তোমরা 3টার জন্য করবা। হ্যাঁ, 3টার জন্য তোমরা করবা। এরপর এইখানে আমাদের একটা চ্যালেঞ্জ দেওয়া আছে, চ্যালেঞ্জটা করতে চাই। আর দেখি কি আছে, এটা আমি এখনো দেখিনি কি বলছে এখানে। ইফ এলস, আচ্ছা ইফ এলস এর বিস্তারিত ব্যাখ্যা করছে। গিভেন এ পজিটিভ ইন্টিজার n, ডু দ্য ফলোয়িং। যদি n 1 থেকে 9 এর মধ্যে হয়, প্রিন্ট ইংলিশ ওয়ার্ড করেসপন্ডিং
1 2 3 আচ্ছা 1 2 3 এগুলো পড়তে হবে, আর যদি গ্রেটার দ্যান 9 হয় তাহলে গ্রেটার দ্যান 9 এটা বলতে হবে। হ্যাঁ, তার মানে সিম্পলি আমাদের একটি ইফ এলস ইউজ করতে হবে। ইফ এলস ইউজ করে আমরা এটা সমাধান করা লাগবে, তার মানে 1 থেকে 9 এর মধ্যে। তো আমরা যদি এটা করি এটা আমরা সি প্লাস প্লাস ইউজ করতে পারবো। আচ্ছা আমরা সি দিয়েই করি। তো এখানে যেটা করবো আমরা এক্সটা ইনপুট নেব, এক্স সেম থাকবে। যদি এক্স ইকুয়াল টু অন হয় তাহলে ক্ষেত্রে কি অন। আচ্ছা কীভাবে প্রিন্ট করতে বলছে, স্মল লেটারে নাকি সব কিছু, আর লোয়ার কেস ইংলিশ লেটার 1 2 3। ওকে, আমরা যদি 1 হয় তাহলে কি এখানে তুমি 1 লিখবা, এরপর কি যদি কি হয় এক্স ইকুয়াল টু 2 হয় তাহলে কি 2 প্রিন্ট করবা। তো এই জিনিসটা আমি ফার্স্ট করে ফেলি। ওকে, three 4 5 6 7 8 9। ওকে পারফেক্টলি 9টা এনেছে, আমি কাউন্ট করিনি যদিও। এবার বানান করে লিখতে হবে 3 4। তার মানে আমরা আসলে ইংলিশে যেটা হয় ওইটা লিখবো। হ্যাঁ, এখানে জাস্ট ইফ এলস ইউজ করে আমরা কি নাম্বার যেটা পাবো এটাই কি জাস্ট ইংলিশে লিখবো এটা। ওকে, আর যদি এটা না হয় তাহলে কি বলছে গ্রেটার দ্যান 9 প্রিন্ট করতে বলছে। তো এটার মাধ্যমে আমি দেখাচ্ছি যে অনলাইন জাজেও অ্যাকচুয়ালি কীভাবে প্রবলেম সলভ করা লাগে, কারণ এটা একটা অনলাইন জাজ। তো তোমরা অনলাইন জাজে যখন সলভ করবে তখন এইভাবে করবে। ওকে, এটা প্রিন্ট করা লাগবে। ওকে, জাস্ট এটুকুই বলছে। তো দেখি কাজ করতেছে কিনা। আমি র্যান্ডাম 8 নিই, 8 নিলে 8 আসছে। যদি 10 নেই কী হবে, 10 নিলে গ্রেটার দ্যান 9 আসার কথা। ওকে, আশা করি আমার কোড ঠিক আছে। আমি কোডটা কপি করে এখন এখানে রান করে দেখি যে আসলে কাজ করে কিনা। ওকে, এখানে একটা কোড দিয়ে দিছে নাকি। ওকে, রান করি কোডটা। আমাদের কোড এখানে কপি করছে এবং স্যাম্পল টেস্ট এখানে পাস করছে। আমরা এখানে যে স্যাম্পলগুলো দেওয়া ছিল এটা পাস করছে। আমি সাবমিট করে দিলাম। ওকে, এবং সবগুলো টেস্ট কেসে আমার পাস করছে, তার মানে আমার কোড ঠিকঠাক আছে, সবগুলো কেসে আমার পাস করে গেছে। তো এভাবে তুমি প্রবলেম প্র্যাকটিস করতে পারো। আমি জানি না এরপর আরও প্রবলেম আছে কিনা, তোমরা দেখতে পারো এরপর আর কোনো প্রবলেম আছে কিনা। ট্রাইডার নেক্সট চ্যালেঞ্জ। ওকে, নেক্সট চ্যালেঞ্জ। ওকে, আরও একটা প্রবলেম দেওয়া আছে এখানে। ওকে, তার মানে এখানে আরও প্রবলেম আছে, আমি লিঙ্ক দিয়ে দিয়েছি এখানে। তো তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারবা, আমি আর করতেছি না, তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারবা। ওকে, তো আজকে আলোচনার জন্য যতগুলো টপিক ছিল সবগুলোই আমি কভার করেছি, আর কিছু বাকি নেই। তো তোমরা ইফেলসের জিনিসপত্র প্র্যাকটিস করতে লাগো। নেক্সট ক্লাসে আমি হয়তো আরও কিছু প্রবলেম নিয়ে আসবো, অথবা লুপ শুরু করে দিতে পারি, অথবা কিছু প্রবলেম হয়তো আরও কিছু প্রবলেম সলভ করে তারপর আমরা লুপ শুরু করবো, এরকম কিছু একটা করবো। তোমরা ইফেলস নিয়ে যত কিছু আছে তোমরা এই জিনিসগুলো ক্লিয়ার করে নিবে নিজেরা। তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। গুড লাক টু এভরিওয়ান। বাই।